হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। চলে এলাম সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে একটা সুন্দর ভিডিও নিয়ে। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আমার তো ভালো লাগবে বলেই আমি শুনছি, আর তোমাদের যদি ভালো লাগে তো তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। তো অনেক দিন পরে দাদা এখন মোটামুটি ভালোই সুস্থ হয়ে গেছে। তো আমি দাদাকে জিজ্ঞাসা করেছি, তুমি যে ভেলোরে গেছো, তা তোমার ওখানকার কিছু এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করো আমার বন্ধুদের সঙ্গে। অনেক বন্ধুরা যাচ্ছে, অনেক আন্টিরা যাচ্ছে, অনেক দিদিরা গেছে, অনেকের কাছে অনেক রকম কথা শুনেছি। এবার দাদার কাছেও শুনেছি, দাদা তো সব কিছু ভালো বলেছে। এবার অনেক দিদিরা খারাপ বলছে, অনেক আন্টিরা ভালো বলেছে। তো দাদার কাছে তোমরা একটু শুনে নাও, কেমন কি এক্সপিরিয়েন্স, কেমন কি খরচা লাগে, কেমন জায়গা, কেমন হসপিটাল, কেমন ডক্টর। তো শুনলে তোমরা বুঝতে পারবে। তো আমি দাদার কাছে প্রথমে প্রশ্ন করে করে জিজ্ঞাসা করছি, ঠিক আছে? না দাদা ডাইরেক্ট কিছু বলতে পারবে না। তো আমি যাওয়া থেকে ওটি হওয়া পর্যন্ত, ব্যাক টু হোম বাড়ি পর্যন্ত ফিরে আসা পর্যন্ত কি কি ঘটনা ঘটেছে তোমরা একটু মন দিয়ে শোনো, ঠিক আছে? বন্ধুরা, আমি দাদার কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, দাদা এবার বলবে। তো তুমি তো ভেলোরে গেছো ওটি করতে। আমার অনেক বন্ধুরা, অনেক দিদিরা, অনেক আন্টিরা জানে যে সবাই এখন জিজ্ঞাসা করছে কেমন আছে, কি বৃত্তান্ত, কেমন হয়েছে জিনিসটা। তো তুমি, তোমার কাছে প্রথম থেকে আমি প্রশ্ন জিজ্ঞাসা করছি, তুমি যে ভেলোরে গেছো ডাক্তার দেখাতে, তো কেমন কি, কত টাকা খরচা হয়েছে, কেমন করে গেছো, আর হচ্ছে প্রথম গিয়ে দুবার গেছো, ডিসেম্বরে গেছো প্রথম ডক্টর দেখাতে, এই তিনটে প্রশ্নের উত্তর বলো। প্রথম যে ফার্স্ট অ্যাকচুয়ালি আমার এটা ফিস্টুলা তো মিনিমাম 5 বছর আগে হয়েছে। তো কলকাতায় অপারেশন করেছিলাম। এ করার পরে সাকসেস হলো না। তারপরে ওই ডাক্তারের সাথে কথা বললাম। তিনি বললো আমার 80,000 টাকা খরচা হবে, 80 থেকে 85,000 টাকা ওনার নার্সিংহোমে করবে। তো অত পয়সা বলে আমি করালাম না, এভাবে করেছিলাম। আমার বন্ধু বান্ধবরা বলছিল যে ভেলোরে যাব। তখন থেকে আমার টার্গেট ছিল মনে মনে যে ভেলোরে যাব, এখানে চিকিৎসা করব না। কলকাতায় যেরকমভাবে ডাক্তাররা মানে মানুষদের মেরে করে, এই চিন্তা ভাবনা থাকে, মানসিকতাটা হেবি খারাপ থাকে। আর পয়সার তো কোনো মা বাপ নেই, এত টাকা খরচা করে তো তাও ঠিক হয় না। সেই জন্যই আমি চেষ্টা করেছিলাম যাতে ভেলোরে যাব। তো হঠাৎ করে আমার একটা বন্ধু বললো আমি ভেলোরে যাচ্ছি, তার একটা টিউমার আছে, টিউমার দেখাতে যাবে। সেই জন্য ও টিকিট আমি বললাম তাহলে তুই কাট। সেই যে ওর সাথে যাওয়ার একটা হলো, ওর একটা পরিচিত ওখানে ছিল। আমি তো ভাবছিলাম যে কিভাবে হবে না হবে। তো চলে গেলাম বন্ধুর সাথে। বন্ধু যেদিন গেছে মানে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট এখান থেকে আমরা করে নিয়ে গেছিলাম। যেদিন আমরা পৌঁছে আছি সেই দিনই, তার পরের দিনই আমরা ডাক্তার দেখিয়েছি। আমাদের ডেট ছিল। আমরা ভেলোরে এক এই হোটেলে উঠেছি। হোটেলে রোজ হচ্ছে 350 টাকা করে। ওটা হসপিটালের পাশেই ছিল? হসপিটালের পাশেই ছিল, একদম 350 টাকা করে ভাড়া। হসপিটালটার নাম কি ছিল বলো? সিএমসি? সিএমসি হসপিটাল। এবং ভেলোরে সিএমসি হসপিটাল ছিল। এটা খ্রিস্টানদের, এটা হসপিটাল বলা যাবে না, এটা হসপিটাল হসপিটাল প্লাস নার্সিংহোম। তো ওখানে গেছি, ওখানে যে পরের দিন দেখাইছি। দেখানোর পরে আমার বন্ধু দেখালো। বন্ধু দেখাবার পরে ও বাড়ি এসে ওর অনেক টাকা বলেছে। ও অনেক টাকা ওকে বলেছে যে তোমার পুরো সব কিছু করতে, এক্স রে করতে 15,000 টাকা মতো খরচা হতে পারে। সেই ভয়তে ও চলে চলে এসছে। এবার আমি ভাই চিন্তা করলাম, আমিও দেখিয়েছি। আমার দেখাবার পরে আমাকে বলল যে তোমার মোটামুটি তোমার 20-25,000 থেকে 30,000 টাকা খরচা হবে। তবুও আমি পিছিয়ে হাঁটিনি যে আমার এটা করতে হবে। আমাকে ডাক্তার দেখে বললো এই কলকাতায় যদি অপারেশন না করতে তাহলে আমি ওষুধের দ্বারা এটা ঠিক করে দিতাম, ঠিক হয়ে যেত।
তখন আমার মনে আরো একটু বাঁধলো যে তাহলে আমি ক্ষতি করে ফেলেছি, আর এখন তোমাকে করতে হবে, তোমাকে ওটি করতেই হবে, ওটি না করলে তোমার ঠিক হবে না, আর দিনকে দিন ও খারাপের দিকে যাবে, ভালোর দিকে আসবে না। তখন উনি যা টেস্ট দিলেন আমাকে, টেস্ট প্রায় আমার ওই সময় টেস্ট করতে ওই টোটাল আমাকে বললো 5,000 7,000 টাকা মতো করেছি। পরে আরও এই 7,000 টাকা মতো টেস্ট করার পরে তখন উনি বললো তোমার ওটি ডেট হবে 10 তারিখে, 31 পরে 10 তারিখ। আমি বললাম 10 তারিখে এত যদি লেট হয় তখন আমার তো হোটেল ভাড়া তো প্রায় অনেক হয়ে যাবে, আমার কাছে অত পয়সা নেই। তখন বললো তুমি এক কাজ করো, এই আমরা যার করে রেখেছি এক্স রে রিপোর্ট ফিপোর্ট সবাই এরকম একটা কার্ড দিয়েছে, সেই কার্ডের মধ্যে আছে। তখন এইটা নিয়ে ওনাকে বললো এইটা নিয়ে তুমি তাহলে বাড়ি চলে যাও, আমাকে তুমি করো, 1 মাসের মধ্যে তুমি যদি আসতে পারো তাহলে তোমার আবার ওটি করে দেবো। আমি তখন বাড়ি চলে আসলাম, বাড়ি এসে পয়সা গুছিয়ে আবার 26 তারিখে ট্রেন ধরে, 26 তারিখে আমি যখন গেছি আমার মাকে নিয়ে গেছি আর বাবাকে নিয়ে গেছি। এতদিন আমি একা ছিলাম, ওখান থেকে এসছি আমি। তারপরে 26 তারিখে যাওয়ার পরে আমার 3 তারিখে ডেট ছিল অপারেশনে, সেটা হয়নি, 7 তারিখে অপারেশন হয়েছে। এটা ফেব্রুয়ারি মাসের, আর ফেব্রুয়ারি। আগের ডিসেম্বরে দেখিয়ে তুমি চলে এসেছিলে। তো আমার আমার তখন আমি ডাক্তার বললো যে তোমাকে একটা প্যাকেজ প্যাকেজ কিছু বলেছি নাকি? আমি বলছি, না আমাকে বলেছিল টোটাল এরকম খরচা হতে পারে 25 থেকে 30 হাজার টাকার মতো। আমি তখন চিন্তা করলাম যে 25 থেকে 30 হাজার টাকা খরচা হোক, তারপরে আর 10,000 টাকা আমার হোটেল খরচা হোক, টোটাল হোটেল খরচা যদি 10,000 টাকা হয় তাহলে আমার 40,000 টাকা। আমি মনে মনে ভেবেছি যদি ওটা আরও 5,000 বেড়ে যায় তাহলে 45,000 টাকা হবে, এইখানকার মতো তো হবে না যে 80,000 থেকে 85,000 টাকা। এইটা ভেবে আমি যখন চিন্তা করলাম ঠিক আছে, সেইভাবে আমার 7 তারিখে অপারেশন হলো। 7 তারিখে সকালবেলা অপারেশন হয়েছে, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা রেখেছে, রেখে আমাকে ছুটি দিয়ে দিয়েছে, তাহলে বাড়ি যেয়ে রেস্ট নাও আর খাওয়া দাওয়া করো, কোনো অসুবিধা নেই। এবং আমি দেখেছি আমার পাশের ঘরে ক্যান্সার অপারেশন, তার ব্রেস্ট ক্যান্সার হয়েছে, তা কেটে বাদ দিয়ে দিয়েছে। অপারেশন হয়েছে, একদিন রেখেছে, তার পরের দিন তাকে আবার হোটেলে ফিরত দিয়েছে। অপারেশন করার পরে 1 থেকে 2 ঘন্টা পরে তাকে হাঁটিয়ে মানে হেঁটে চলে বেড়াতে হয়, 2 ঘন্টা না 3 ঘন্টা পরে তাকে হাঁটায়। তাতে যত ব্লাড বেরোয় সেই সবগুলো ওরা দেখে এবং পুরো কেয়ারফুলভাবে অপারেশন করে। হ্যাঁ, পয়সা লাগে কিন্তু কম, এর আগে কেউ যদি বলে যে সঙ্গে সঙ্গে চিকিৎসা, ওরা সঙ্গে সঙ্গে চিকিৎসা করে না, ওরা সব কিছু আগে এক্স রে করে ওনার রিপোর্ট দেখে তারপরে ওরা চিকিৎসা করে। এইগুলো জিনিসটা ভালো লাগে। আর কোনো জিনিস অন্যায় ওরা করে না, কারণ অন্যায় করার আগে ওরা যেহেতু ওরা খ্রিস্টান খ্রিস্টানদের তো ওরা অ্যাকচুয়ালি প্রথমে যখন হসপিটাল যতগুলো ডাক্তার আছে, যতগুলো নার্স আছে, তারা ওই খ্রিস্টান যে জর্জ না কি বলে জর্জ, ওইখানে যে ওরা ওনার কাছে আগে গডের কাছে যে করে, আর ওই কি বলে আমরা যেরকম প্রার্থনা করি ওগো প্রভু শান্তি দাও, এরকম এইসব প্রার্থনা ওরা সকালে একবার করে এবং দুপুরে একবার করে এবং রাত্রে যখন ছুটি নিয়ে যখন সব বাড়ি যায় তখন তার আগে একবার করে। এই 3 টাইম ওরা করে। আর এদের মানসিকতাটা এই জন্যই ভালো যে কেউ একটা অন্যায় করতে গেলে, যদি কেউ ক্ষতি করে ফেলে, তার জন্য ওদের বিবেকে লাগে। আর আমাকে ওয়েস্ট বেঙ্গলে এইটা কেউর মধ্যে নেই, কোনো ডাক্তারের মধ্যে নেই যে এই মানসিকতাগুলো আছে, যে লোকের সাথে একটু ভালো ব্যবহার করা আর কোনো রুগীকে যে তার মনে দেওয়া, মোটে কেউর মধ্যে নেই। শুধু ভয় দেখানো ছাড়া আর কিচ্ছু এরা জানে না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমার ওখানকার খরচা তবুও কম, ওখানে আমি থেকেছি হোটেলে, খাওয়া খরচা যেটুকু গেছে এবং মানে ঘুরেছি, হসপিটাল দেখিয়েছি, তাও আমার এত খরচা হয়নি।
অনেক ঘুরেওছো তো। প্রচুর ঘুরেছি। মা বাবাকে নিয়ে গেছিল, প্রচুর ঘুরেছে। শুনে নিলে তো দাদা কি বললো। বললো ওখানে খুব সুন্দর আর কি, এত ভালো লেগেছে। মানে ঘুরতেও পারবে তুমি, খেতে আর খাওয়া তো প্রচুর সস্তা, ফল টল বলে প্রচুর সস্তা নাকি। তা আমারও তো শুনে খুব ভালো লাগছিল, আমাকে অনেকবার বলেছিল যাওয়ার জন্য, কিন্তু আমি যাইনি। শাশুড়ি আর শ্বশুরমশাই গেছিল, ফল ফলাদি প্রচুর খেয়েছে, ভাত ওরা যেহেতু মানে রান্না করে খেয়েছে, তো নিজেরাই সব কেনাকাটা করে রান্না করে খেয়েছে, তো আরামসে ছিল, অনেক কম খরচার মধ্যে খুব ভালো ঘুরে এসছে, খেয়েছে। আর মেন হচ্ছে জিনিসটা সেরে গেছে ঠাকুরের ইচ্ছায়, সেই ব্যথা যন্ত্রণা এটা আর ভোগ করছে না এখন। ওই পুরো রেস্টে বলতে পারো, ঘরেই সারাদিন থাকছে, মাঝে সাঝে একটু বেরাচ্ছে বন্ধু বান্ধবের কাছে দেখা করতে। দুদিন আগে একটু বাজার করে দিয়েছে, দুদিন করে, এই আর কি। বাইক স্কুটিও একদিন চালিয়েছে বেশ খানিকটা দূর। ব্লাড বেরিয়েছিল নাকি? না, না না, ব্লাড ফ্ল্যাড বেরায়নি, কিন্তু মানে খুব সুন্দর ওটি হয়েছে যে কোনো সেলাই ফোর কিচ্ছু করেনি, এত সুন্দর আর কি, নিট অ্যান্ড ক্লিন ভাবে। তা আমার তো খুব ভালো লেগেছে। তো তোমাদের যার যার ইচ্ছা ভেলোরে গিয়ে দেখিয়ে আসবে। এরম যদি কারো ক্রিটিক্যাল প্রবলেম হয় কলকাতায় প্লিজ দেখিও না, আমরা এই 2 বছর ধরে যা ভুগেছি মানে সে আর কি বলবো। তো দাদার কাছে শুনে নিলে কত ভালো ভেলোরের এক্সপিরিয়েন্সটা। তো টাটা। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। গুড নাইট, এখন যাব ডিনার করতে।